বলেন তো, আপন ভাইয়ের ছেলে ভাতিজা ফুপুর সঙ্গে ঘরে যাবে, বাইরে যাবে, যতটুকু পর্দা মেনটেন করা লাগবে মেনটেন করে, এতে কোনো অপরাধ আছে? বলেন, কোনো অপরাধ নাই। আন্দাজি একটা তহমত ছড়ে দিলেন আপনি, আন্দাজি অন্ধকারের মতো ঢুল ছেড়ে দিলেন। ঢেল ছুড়ে দিয়ে আজকে আমরা মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে 10 বছর 20 বছর কারাগারে রাখি। একজন নেককার মহিলা ইমাম মালিকের জামানায় মারা গেলেন। মারা যাবার পরেই পাশের বাড়ি থেকে আরেকজন নেককার মহিলা এসে তার মায়াতের গোসল দেওয়া আরম্ভ করেছেন। আমার ভাইয়েরা, এই মায়াতের গোসল দেওয়া যখন আরম্ভ করে দিলেন, টয়লেটের স্থান পরিষ্কার করার পরেই এই নেককার মহিলাটি যখন রানের উপর হাতটা লাগাইছে, রানের উপর হাত লাগানোর সঙ্গে সঙ্গে হাতটা রানের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আটকে গেছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পরেই কানা ঘুষা চলছে যে মহিলাটি যে লাশটি ধোয়ানো আরম্ভ করলেন, এই মহিলাটি রানের সঙ্গে হাতটি আটকে গেছে। কয়েক ঘন্টা সময় পার হয়ে গেল। এলাকার যিনি ইমাম ছিলেন, কাজী ছিলেন, নেতা, এই নেতাকে ডাকা হলো, ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি রায় দিয়ে দিলেন, হাতটা যখন খুলছে না, এই মৃত মহিলাটির, যেহেতু মৃত জীবিত লোকের তো হাত কাটা যাবে না, এই মৃত মহিলাটির চামড়া, রানের চামড়া কেটে ওখানে থেকে হাতটা ছড়ানোর ব্যবস্থা করা হোক। এই লোকটি, এই মেয়েটির মহিলাটির স্বামী সন্তানেরা এসে বলছে, না, এটা কখন আমরা করতে দিব না। তার কারণ আমার স্ত্রী একজন নেককার মহিলা, আমি স্বামী এবং আমার সন্তান এই মহিলার প্রতি আমরা খুশি, আমার স্ত্রীর প্রতি আমরা খুশি, রাজি আছি। প্রিয় ভাইয়েরা, গন্ডগোল হট্টগোল পড়ে গেল। এবার জেলা শহর থেকে যিনি নেতা ছিলেন, কাজী ইমাম সাহেব, তাকে আনা হলো। জেলা শহর থেকে এসে কাজী সাহেব, ইমাম সাহেব রায় দিচ্ছেন। রায় দিয়ে দিলেন, এই মৃত মহিলাটির চামড়া যখন কাটতে দিবে না এর পরিবার পরিজনস্থ, তাহলে জীবিত মহিলাটির হাতটা কেটে ওখান থেকে হাতটা ছুড়ানোর ব্যবস্থা করা হোক। প্রিয় ভাইয়েরা, এই যে লাশটা ধোয়াচ্ছিলেন যে মহিলাটি, এই মহিলাটির স্বামী সন্তানের এসে বলছেন, না, এটা কখনো হতে দিব না, আমার স্ত্রী একজন নেককার মহিলা। প্রিয় মা বোন, যারা আপনারা পর্দার অন্তরালে আছেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। দুইজন স্বামী তারা স্বীকৃতি দিচ্ছেন আমাদের স্ত্রী নেককার ছিল। আপনারা যারা বসে আছেন বলেন তো প্রিয় ভাইরা, আপনার স্ত্রী কি নেককার? আপনারা ঘোষণা দিতে পারবেন 1 ভাগ নিশ্চিত? পারবেন? বলেন। দুইজনেই ঘোষণা দিচ্ছেন আমার স্ত্রী নেককার ছিল। প্রিয় ভাইরা, নেককার মহিলার 3টা গুণ আছে। কয়টা? মা বোন একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথম নম্বর গুণ, নেককার মহিলা ওইটা আল্লাহর নবী জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। প্রথম নম্বরে নেককার ওই মহিলা, যে মহিলা স্বামীকে দেখলে আনন্দ দেয়। আপনার স্ত্রীকে আপনাকে দেখলে আনন্দ দেয়? জবাব আসতেছে না ভাই, জবাব আসতে না। তার মানে আমার আপনার স্ত্রী নেককার মহিলা নয়। নেককার না হওয়ার পিছনে কারণ আছে, জানেন? কারণটা হলো আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই না। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি সমাজে শতভাগ মহিলারা যদি কোরআন শিক্ষা থাকতো, তাহলে নারী সংস্কার কমিশনে
যেগুলো দাবি করেছেন, প্রথম নাম্বার দাবি কি আপনারা জানেন? প্রথম নাম্বার দাবি হলো এই বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে যেগুলো দাবি জানিয়েছেন, এই প্রথম নাম্বারে যে দাবি যদি পূরণ হয়ে যায় তাহলে আমাদের প্রতি মাস তুমি গজব আসবে। যে দেশে ৯৬% মুসলমান, এই দেশে কি করে বলতে পারে যে নারী সংস্কার কমিশন যে নারীদের পতিতালয়ের লাইসেন্স দেওয়া লাগবে? এটা আমার বুঝে আসে না। প্রিয় ভাইরা, বলছিলাম একজন মহিলার ৩টে গুণ থাকা লাগবে। প্রথম নাম্বারের গুণ হলো স্ত্রী স্বামীকে দেখলে আনন্দ দিবে, আনন্দ দেওয়া লাগবে। এই গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝবেন এটা প্রথম নাম্বারের নেককার মহিলা। প্রিয় ভাইরা, হাদিসের ভাষায় কথাটি বলছি, কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে স্বামীর যদি হাতটা ধরে ফেলে দেয়, হাতের মধ্যে যতগুলো সগীরা গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ঝরায়া দিবেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কিছুই নাই নাকি? প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রী যদি আপনাকে আনন্দ দিতে গিয়া, সাজসজ্জা দিয়া, রঙ্গভঙ্গ দিয়া যদি আপনাকে আনন্দ দিতে যায়, আর আনন্দ দিতে গিয়ে যতগুলো দাঁত বের হবে, হাদিসের ভাষায় কথাগুলো বলছি, ততগুলো নফল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখেন দাঁত কেলিয়ে বিছানার সাথে পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, বলছিলাম দুইজন স্বামী বলতেছেন আমার স্ত্রী নেককার, কেউ কাউরে হাতও কাটতে দিবে না, চামড়াও কাটতে দিবে না। তাহলে হাতটা তো ছড়ানো লাগবে, লাগবে কি বলেন? লাগবে না বলেন? খবর হয়ে গেল এলাকায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস, তার নাম হলো ইমাম মালিক। এই ইমাম মালিকের কাছে খবর চলে গেল। ইমাম মালিক চলে আসলেন। আসার পরে পর্দা মেনটেন করে, একদিকে নারীরা আর একদিকে পুরুষরা। মনে করেন আপনাদের এলাকায় যদি এই ধরনের একটা ঘটনা ঘটে যায় তাহলে এই কয়েকজন লোক, বলেন এই কয়েকজন লোক, এত পরিমাণে লোক জমে যাবে। আশ্চর্য ঘটনা, মৃত মানুষের গোসলের সময় হাতটা আটকে গেছে, এটা আশ্চর্য ঘটনা না? বলেন এলাকায় যদি হয় তাহলে এমন মানুষ আসা আরম্ভ করবে, সতী হাত ফেল হয়ে যাবে নাকি বলেন? মানুষ জুলুস আসা আরম্ভ করে দিয়েছেন। এইবারে ইমাম মালিক রায় দিচ্ছেন, মা মহিলা একটু বলো তো, তুমি কোন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার হাতটা রানের সঙ্গে আটকে গেছে? কি অপরাধ করেছো যে অপরাধের কারণে হাতটা আটকে গেছে? মহিলাটি ভাইবা বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেবেন, আমি কোনো অপরাধ করি নাই। ইমাম মালিক বলতেছেন, মারে তুমি আমার কাছে কেন মাফ চাচ্ছ? মাফ যদি চেতে হয় আল্লাহর কাছে চাও। ইমাম মালিক বলছেন, মারে সত্যি করে বলো তো তুমি কোন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার হাতটা আটকে গেল? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, মহিলাটি মুখ খুলে না, জবাব দেয় না, বলেন হুজুর আমি কোনো অপরাধ করি নাই। ইমাম মালিক বলছে, মারে সত্য করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআন হাদিসের রাডার আছে, আমি কিন্তু তোমাকে ধরে ফেলে দিব কোরআন দিয়ে। আমি কিন্তু কোরআন দিয়ে বিচার করার জন্য এসেছি। এই জামানার ইমাম আমি, এই জামানার নেতা, এই জামানার হলো বিচারপতি, আমি যে রায় দিব কোরআন দিয়ে, এটাই ফাইনাল। মারে সত্যি করে বলো তো, একটু ধমক যখন দিয়েছেন, মহিলাটি এবার বলছেন, হুজুর
কয়েকদিন পূর্বে এই মহিলাটি একজন ছেলের সঙ্গে এক জায়গায় আলাপ করেছিলেন। আমি মনে মনে ভাবলাম তুমি তো উপরে উপরে ভালো ইবাদত বন্দেগী করো, কিন্তু ভিতরে ভিতরে তোমার এই অবস্থা। এই কথাটা আমি যখন টয়লেটের স্থান পরিষ্কার করে হাতের উপর রানের উপর হাতটা লাগাইছি, সঙ্গে সঙ্গে কথাটা আমার মনে হয়ে গেছে, তুমি যে কোন জাতা মহিলা। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা আটকে গেছে। প্রিয় ভাইয়েরা, ইমাম মালিক কথাটা শোনার পরে তার পরিবারের স্ত্রী লোকজনকে ডাকতে বলছেন, ওই সময় যে তিনি কার সঙ্গে আলাপ করলেন, গল্প করলেন, এই কথাটা তুমি আমাদেরকে একটু খুলে বলো। মৃত মহিলাটির স্বামী সন্তান এসে বলছেন, অমুক দিন এই সময় যখন গল্প করেছেন ওই লোকটা ছিল আপন ভাইয়ের ছেলে ভাতিজা। বলেন তো, আপন ভাইয়ের ছেলে ভাতিজা ফুপুর সঙ্গে ঘরে যাবে, বাইরে যাবে, যতটুকু পর্দা মেনটেন করা লাগবে মেনটেন করে, এতে কোনো অপরাধ আছে? বলেন, কোনো অপরাধ নাই। আন্দাজি একটা তহমত ছড়ে দিলেন আপনি, আন্দাজি অন্ধকারের মধ্যে ঢুল ছেড়ে দিলেন। ঢেল ছুড়ে দিয়ে আজকে আমরা মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে 10 বছর 20 বছর কারাগারে রাখি, এর কোনো অসুবিধা নাই নাকি? প্রিয় ভাইয়েরা, ইমাম মালিক এবার বলছে, মারেন, আমি কোরআন দিয়ে বিচার করব, হাতটা খুলে যাবেন। প্রিয় ভাইয়েরা, ঘটনাটি বলবো আমি, তার আগেই হায় আল্লাহ তাআলা, এমএ মতিন ভাই রব্বুল আলামিন মান দাও বাটিও মানুষের নেতা। হায় আল্লাহ তাআলা, আমার বাসার পূর্ব পাশে বাড়ি, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য তিনি প্রধান অতিথি হিসাবে এখানে তাকে আমরা জায়গা করে দিয়েছি, এবং তিনি 5,000 টাকা নগদ দিয়েছেন আমাদের মাঝে। হায় আল্লাহ তাআলা, এই মতিন ভাইকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা ভাই মানিক, এই মানিক ভাইকে তুমি কাশুপাড়া ইউনিয়নের জন্য কবুল করে নাও, সারা মান্দার জন্য কবুল করে নাও। এই এমএ মতিন ভাইয়ের সঙ্গে সব সময় থাকে, একই সঙ্গে গলা ধরে ঘুরে, আমার এই ভাইকেও তুমি এমএ মতিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আর একজন ভাই কাশুপাড়া থেকে এসে 1,500 টাকা দিয়েছেন, রব্বুল আলামিন 1,500 টাকা। হায় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমার এই ভাইকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এই মাহফিলটা যেই দিন মাথার উপর সূর্য নেমে চলে আসবে, মাথার মগজগুলি টকবক করে গলে গলে জমিনে পড়বে, কুকুরের মতো জিহ্বাটা বাহির করে সারা ময়দান পানি পানি বলে চিৎকার দিবে, ওই দিন তুমি আমার মানিক ভাই সহ এমএ মতিন সহ যারাই এখানে দান করছে সকলকেই বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করে তোমার আরশ নামক জায়গার নিচে একটু জায়গা করে দিয়ে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার করে দেওয়া। আমিন। আল্লাহ তাআলা